আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান। আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে ব্র্যাক হেলথ কেয়ারে চেম্বার করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাম। হাম একটি ভাইরাসজনিত অসুখ, যেটি মিজলস নামের একটি ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং আমরা দেখে থাকি যে এইটি শ্বাসতন্ত্রের মাধ্যমে অথবা চোখের মাধ্যমে একজন থেকে একজনের কাছে ছড়িয়ে যেতে পারে এবং যেই রোগীদের আসলে জ্বরের সাথে র্যাশ দেখা যাচ্ছে সমস্ত শরীরে, তারা দেখা যাচ্ছে জ্বরের 3 দিন আগে থেকে 6 দিন পর্যন্ত এই রোগটি ছড়িয়ে থাকে, একজন থেকে একজনের কাছে ছড়াতে পারে এবং যারা হামের সংস্পর্শে আসছে তাদের প্রায় 90%-ই হাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে একটি শিশু যদি হাম হয় তাহলে সেই শিশুটি প্রায় 12 থেকে 18 জন শিশুকে সংক্রমিত করতে পারে। এবার আসা যাক যে হাম হলে আসলে আমরা কিভাবে বুঝবো একটি বাচ্চার হাম হয়েছে। হাম ইউজুয়ালি দেখা যায় যে প্রথম দিকে অল্প জ্বর দিয়ে শুরু হতে পারে এবং সেটি পরবর্তীতে চোখটা বা কনজাংটিভাইটিস আমরা যেটা বলি সেটি হতে পারে এবং পরবর্তীতে যাই দেখা যায় যে বাচ্চার নাক দিয়ে পানি পড়া, হাঁচি দেওয়া এবং এমন বেশি কাশি হতে পারে যে বাবা মা অনেক সময় আমাদের কাছে এসে বলেন যে বাচ্চা কাশতে কাশতে বমি করে ফেলছে, এই ধরনের কাশি হতে পারে। এবং এরপর থেকেই তাপমাত্রাটা অনেক বাড়তে থাকে এবং আমরা হামের ক্ষেত্রে দেখি যে তাপমাত্রা, জ্বরের তাপমাত্রা বেড়ে 104-5 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এর পরবর্তী পর্যায়ে কিন্তু র্যাশ ওঠা শুরু হয় সমস্ত শরীরে এবং র্যাশটি দেখা যায় যে কপাল থেকে শুরু করে তারপরে কানের পেছনে, গলায় এবং সমস্ত শরীরে আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে। আর র্যাশ ওঠার পর থেকে আস্তে আস্তে দেখা যায় লক্ষণগুলো কমে আসতে শুরু করে এবং এই র্যাশটি 7 দিন পর্যন্ত শরীরে থাকতে পারে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে হালকা হয়ে আসতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কাশি 10 দিনের বেশি থাকতে পারে এবং অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা লিম্ফ নোড বা কিছু দানা পেতে পারি গলা এবং গলার পেছনে, এই ধরনের দানা পাওয়া যেতে পারে। তো এবার আমরা আসি যে হাম আসলে কাদের হচ্ছে। হাম 1 মাস বয়স থেকে শুরু করে একেবারে বিভিন্ন বয়সের বাচ্চা এবং মানুষের কিন্তু হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে 1 মাসের বয়সের বাচ্চাদেরও কি হাম হয় কি না? আমরা কিন্তু 6 মাসের বয়সের নিচে অনেক হামের রোগী পাচ্ছি। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে যে যদি মা আসলে হামের ভ্যাকসিন না নিয়ে থাকে অথবা মায়ের যদি এর আগে কখনো হাম না হয়ে থাকে, তাহলে সেই মায়ের শরীরে আসলে হামের বিরুদ্ধে যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটি থাকে না এবং এই অ্যান্টিবডি না থাকার কারণে বাচ্চার শরীরেও কিন্তু এই অ্যান্টিবডিটি অনুপস্থিত থাকে। সেই কারণে দেখা যাচ্ছে যেই মায়ের এই ধরনের হামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি, সেই মায়ের বাচ্চাদের ইউজুয়ালি দেখা যাচ্ছে 6 মাসের নিচে এবং ইভেন 1 মাসের ক্ষেত্রেও হাম দেখা যেতে পারে এবং 6 মাসের নিচে হামগুলো কিন্তু বেশ জটিলতা তৈরি করতে পারে এবং দেখা যাচ্ছে গবেষণায় 1 বছরের নিচে এবং দেখা যাচ্ছে 20 বছরের উপর যাদের হাম হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো হাম হলে আসলে কি কি ধরনের জটিলতা হতে পারে? হাম হলে আমরা দেখতে পাই যে কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়া হয়, কারো কারো ক্ষেত্রে অপুষ্টিতা হতে পারে, কারো কারো ক্ষেত্রে চোখের সমস্যা হতে পারে, রাতে বাচ্চা নাও দেখতে পারে এবং কারো কারো ক্ষেত্রে ব্রেনের প্রদাহ হতে পারে, কান পেকে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে। ইভেন যাদের যে ইমিউনিটি কমে যাওয়ার কারণে অনেকের ক্ষেত্রে আমরা যেটা বলি যক্ষা বা টিবি রোগটিও হতে পারে। তো হাম হলে আসলে আমরা কি পরীক্ষা করে জানতে পারবো? যখন আসলে হামের আউটব্রেক সিচুয়েশন চলে বা হাম এখন আমরা জানি যে সারা বাংলাদেশে অনেকভাবে ছড়িয়ে পড়েছে, তখন ইউজুয়ালি হামের রোগ নির্ণয়ের জন্য ক্লিনিক্যাল যে আমি আপনাদেরকে বললাম যে এই লক্ষণ থাকলে হাম আমরা বলবো, সেটার মাধ্যমে এটা নির্ণয় করা হয়। এক্ষেত্রে কোনো ধরনের রক্ত পরীক্ষা বা হামের যে অ্যান্টিবডি টেস্ট আমরা করি সেই ধরনের টেস্ট আমরা আসলে করতে পাঠাবো না, কারণ এই টেস্টটি শুধুমাত্র ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এর ন্যাশনাল ল্যাবরেটরি ফর পোলিও এবং মিজলসে হয়ে থাকে। তো ওখানে এত টেস্ট আসলে পাঠানো সম্ভব নয়। এই জন্য আউটব্রেক সিচুয়েশনের সময় যখন হামের রোগী অনেক বেড়ে যায় সেই সময় শুধুমাত্র ক্লিনিক্যালি আমরা হাম ডায়াগনোসিস করে থাকবো। আর হামের চিকিৎসার ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? হামের মেইন চিকিৎসা আসলে সাপোর্টিভ। যেমন আমাদের প্রথমে আমরা হাইড্রেশন মেনটেন করতে হবে। হাইড্রেশন বলতে আমরা বাচ্চাকে বেশি বেশি তরল খেতে বলবো। এক্ষেত্রে পানি, দুধ, শরবত, ডাবের পানি এই ধরনের খাবার আমরা খেতে বলবো। আর 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বারবার বুকের দুধ আমরা খেতে বলবো। কারো কারো ক্ষেত্রে আইভি ফ্লুইড বা আইভি স্যালাইন লাগতে পারে।
এছাড়া যাদের নিউমোনিয়া বা এই ধরনের সমস্যা হবে তাদের ক্ষেত্রে অক্সিজেন লাগতে পারে এবং অ্যাডমিশনের দরকার হতে পারে। আর আমরা জানি হামে অনেক জ্বর হচ্ছে, তো জ্বরের জন্য আমাদের প্যারাসিটামল আমরা ব্যবহার করব। আর যদি জটিলতা দেখা দেয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু ডিফারেন্ট হবে। হামের ক্ষেত্রে আমরা জানি যে চোখের একটা ব্যাপার আছে, যে চোখ আক্রান্ত হতে পারে এবং দেখা যাচ্ছে যেটা নাইট ব্লাইন্ডনেস আমরা বলি, বা রাতে চোখে না দেখা, এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেওয়াটা খুবই জরুরি। যদি হাম 6 মাসের নিচে কোনো বাচ্চার হয়, অথবা গর্ভবতী মায়েদের হয়, অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম এমন কারো যদি হাম হয়, তাদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন একটি ইনজেকশন রয়েছে, সেই ইনজেকশনটি দেওয়া লাগতে পারে। তো হাম আমরা আসলে কিভাবে প্রতিরোধ করব? হাম প্রতিরোধ করার জন্য আমাদের যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে যে যারা 2 বছরের উপরের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি। হ্যান্ড ওয়াশ করার একটা ব্যাপার রয়েছে। আপনার বাচ্চার যদি দেখা যাচ্ছে যে সর্দি, জ্বর, চোখ ওঠা এই ধরনের সমস্যা থাকে, তাহলে এই সময়টিতে আপনি আপনার বাচ্চাকে স্কুলে প্রদান থেকে বিরত রাখুন। হামের ক্ষেত্রে প্রতিরোধের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আপনি আপনার বাচ্চাকে সরকার কর্তৃক যেই ভ্যাকসিনটি দেওয়া হয় 9 মাস এবং 15 মাস বয়সে, সেই ভ্যাকসিনটি প্রদান করুন। এমআর নামের একটি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই যে হামের লক্ষণ অথবা হামজনিত যে জটিলতা, এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে আপনি দ্রুত আপনার নিকটবর্তী যে শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসক রয়েছে তার সাথে শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন। এবং আপনারা এই হামের এই সময়টিতে আশা করি যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।